যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয়ে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদটি রয়েছে। এই পদটিতে পদসংখ্যা করা হচ্ছে 146টি, তো বুঝতেই পেরেছেন। তো বন্ধুরা, এছাড়াও এখানে কি পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 5/5/2024। তো বুঝতেই পারছেন একদম নতুন একটি সার্কুলার। তো নিচে দিকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ না হবে 5 জন, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর না হবে 1 জন, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দের গতি থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন কীটজাতীয় টেকনিশিয়ান নামে 1 জন, বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাশ করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন স্টোর কিপার নামে 6 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাশ করতে হবে। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এরপর দেখতেই পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক না হবে 5 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাশ করতে হবে। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিংয়ে ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদটি রয়েছে। এই পদটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পদ। এই পদটির জন্য পদসংখ্যা রয়েছে 146টি, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাশ করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ড্রাইভার না হবে 5 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানে পাশ করতে হবে। হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ কিন্তু এই পদটির জন্য অগ্রাধিকার পাবেন। এরপর দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে 1 জন, বেতন স্কেল 8,500 টাকা থেকে 20,570 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাশ করতে হবে। তো নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলীর কথা উল্লেখ করা রয়েছে, অর্থাৎ এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। তো এখানে কীভাবে আপনারা আবেদন করবেন, অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে 7/5/2024 সকাল 9টা থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 28/5/2024 বিকাল 4 পর্যন্ত। আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ দেখতেই পাচ্ছেন 13 হতে 16তম গ্রেডের জন্য মোট সার্ভিস 400 আপনাদেরকে 223 টাকা পে করতে হবে। 17 থেকে 20তম গ্রেডের জন্য মোট সার্ভিস 400 112 টাকা পে করতে হবে 72 ঘন্টার ভিতরে। আর এই সার্কুলারে কারা কারা আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানেই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা ব্যতীত কিন্তু অন্য সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না। শুধুমাত্র যারা সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা রয়েছে তারাই শুধুমাত্র এই সার্কুলারে আবেদন করতে পারবেন। তো আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।